তেলাওয়াত করে জানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা, আমার নবী, যিনি আমার রাসূল, তিনি হলেন মুহাম্মদ। জোরে একবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তোমার কোনো ভয় করলো না। তুমি লক্ষাধিক মানুষের সামনে তুমি মুসলমান দাবি করলা, তুমি ইসলাম অনুসারী, ইসলামের অনুসারী দাবি করলা, তোমার রব আল্লাহ ঘোষণা করলা, লক্ষাধিক ইহুদিদের তোমার চতুর্দিক দিকে ঘেরা। তোমার কি একবার ভয় হলো না? তোমার নেতার নাম মুহাম্মদ ঘোষণা করলা রে যুবক। যুবক বলেন, বন্ধুরা আমার, যুবক বলেন, হে লক্ষাধিক ইহুদি তোমরা শোনো, আমি বলতে চাই, আমি তো দুনিয়ার কাউকে ভয় করি না। মুসলমান দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে একজন, তিনি কি? সঙ্গে সঙ্গে কোরআন থেকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বললেন আমরা আল্লাহকে ভয় করি, মহান রব যিনি, তাকে ভয় করি। ইহুদি তোমাদের ভয় করি না, অতএব আমরা ভয় কাকে করব? জোরে কোন কাকে? এই কথা বলার পরে বুঝলাম তুমি এবার বলো তোমার জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? কিছুদিন আগে অন্য টন্য ছিল, তাই না? ইব্রাহিম বলতে গেলেও ভয় করত মাহফিলের মধ্যে। কালকে এই মাহফিল শেষ করার পর বাড়িতে কোন দিক থেকে পুলিশ এসে ধরে যে তুই জাতির পিতা ইব্রাহিম বললি কেন? এরকম একটা সময় কিছুদিন আগে ছিল, ঠিক না ভাইয়ের আমার? এবার মুসলমান জবাব, জওয়ান জবাব দিলেন। সবাই পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আরো জোরে আল্লাহু আকবার। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জোরে কোন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم। আমরা এখানে এসেছি একটা মাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, সেটা হলো এখানে যতক্ষণ থাকবো সওয়াব আর নেকি দ্বারা আমাদের আমলনামা ভরপুর হবে। এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে? কোনো সন্দেহ নাই, আমাদের আমলনামা ভরপুর হবে। আল্লাহ কবুল করু। জোরে একবার কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখানে এসেছি, এবার বলুন তো, আমরা কেউ নামাজ পড়তে, আজকে মাগরিবের নামাজ বা আগামীকাল যখন জুমার নামাজ হবে, এই জায়গায় নামাজ পড়তে কারোর কোনো ভয় নিয়ে দাঁড়াতে হয়? কিন্তু ভারত এবং অন্যান্য ফিলিস্তিন সহ বিভিন্ন বিধর্মী রাষ্ট্রগুলো যেখানে আছে, ওখানে নামাজকে আমাদের মতো মন খুলে পড়তে পারে ভাই? জোরে কোন? ফিলিস্তিনিরা নামাজে দাঁড়া চিন্তা করে, কখন আল্লাহর জানি না, কখন ইসরায়েলের হামলা পিছন দিক থেকে হবে, সামনের দিক থেকে গুলি ঢুকবে, হয়তো সেজদাও আর যাওয়া হবে না, এই ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। জোরে কোন ঠিক? আমরা গরুর গোশত বিভিন্ন বাজার থেকে কিনে খাই, ভয় কোনো ভয় আছে? কিন্তু ভারতে এবং বিভিন্ন জায়গায় গরুর গোশত কিনতে গেলে কল্লাও চলে যায়। জোরে কোন ঠিক কিনা ভাই? এই ভয় তো আমাদের দেশে নাই, কোনো ভয় নাই, চিন্তা কোনো কারণ নাই। কিন্তু এবার বলুন তো, যদি এখানে সবগুলো ইহুদি একটা মাহফিল হয়, এই জায়গার মধ্যে যদি একটা মুসলমান এসে ঢুকে পড়ে, তার ভয় করবে কিনা? জোরে কোন? কারণ সব ইহুদি একটা মুসলমান, কোন দিক থেকে হামলা হয়, কোন দিক থেকে মামলা হয়, কোন দিক থেকে গুলি হয়, তার কোনো ঠিক নাই ভাইরা। আবার ঠিক তদ্রূপভাবে ইরাকের ইহুদিদের একটা বড় সেমিনার হলো, মাহফিলের আয়োজন করা হলো। ইহুদি পণ্ডিতদের
বিশাল আলোচনা মাহফিল। এখানে ইহুদিদের সবচেয়ে যে বড় পণ্ডিত তিনি এখানে ওয়াজ করবেন। ওয়াজ করার জন্য সে যখন স্টেজে আসলো, তুখড় ব্যক্তা, মনে করেন আজহারি, লক্ষ লক্ষ লোক হয় দেখেন না, ইহুদিদের মধ্যে এমন একজন বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এই জায়গায় যখন উনি উঠছেন আজকে ইহুদি পণ্ডিত তার বক্তব্য দেওয়ার জন্য, আর মুখ থেকে কথা বের হয় না, কথা বের হয় না। সে চিন্তায় পড়ে গেল, আমি এত বড় বক্তা, মাইক ধরলি, মাইকের স্পিকার কাটি যার আজকে কথা বের হয় না, ঘটনা কি? বারবার চিন্তা করলাম, আমি বড় এত জাননেওয়ালা পণ্ডিত ইহুদি ব্যক্তি, তাওরাত কিতাবের আমার বড় জ্ঞান রয়েছে, বড় পারদর্শী জ্ঞানী মানুষ আমি, কিন্তু আমার জবান থেকে কথা কেন বের হয় না? এই জন্য সে চিন্তা করলো কি অবস্থা, কি জন্য কথাগুলো বের হয় না। এই জন্য সে দাঁড়াই গেল, দাঁড়াইবার বলল, এখান লক্ষাধিক ইহুদিনের যে মহা সমাবেশ মাহফিল, এই জায়গায় নিশ্চয়ই কোনো একজন মুসলমান প্রবেশ করেছে, যার কারণে আমার কথাগুলো জবান থেকে বের হয় না। জোরে একবার কান আল্লাহু আকবার। বললাম আমার জবান থেকে বের হয় না। স্থানটির নাম হলো দায়ার সামায়ান নামক স্থানে লক্ষাধিক ইহুদিদের সামনে যখন ওই পণ্ডিত বক্তৃতা দিতে পারে না, কথা বলতে পারে না, ওই সময় সে বলল, নিশ্চয়ই কোন এই লক্ষাধিক সমাবেশের ভিতরে কোন মুসলমান প্রবেশ করেছে, যার কারণে আমার কথা বন্ধ হয়েছে। জোরে একবার কোন আল্লাহু আকবার। কিন্তু এই অসংখ্য লোকের ভিতর থেকে কিভাবে মুসলমানকে বের করা যাবে? এক দুইজন লোক না, লক্ষাধিক লোকের ভিতর থেকে এই মুসলমান কেমন করে বের করা যাবে? তারা বিভিন্ন পরিকল্পনা করলো, কোনোভাবে বের করা যায় না। এরপরে সে দ্বিতীয়বার আবার স্টেজে আসলো কথা বলার জন্য, কিন্তু কথা বলতে পারে না। এরপরে যে আবার বলল, তোমরা একটা একটা করে খুঁজবে, কোথায় মুসলমান আছে তাকে বের করতেই হবে, না হলে আমি আজকে যে আলোচনা বক্তব্য করতে চেয়েছি সেই কথাগুলো বন্ধুরা আবার বলতে পারবো না। এরপরে ওখান থেকে সব খোঁজার পরে, কারণ মুসলমান কাউকে ভয় করে না, ভয় করে কাকে? জোরে কোন। এবার মুসলমানকে বলা হলো, কারণ তাদের তাওরাত কিতাব নিয়ে সোয়াল হলো এবং তাওরাত কিতাব নিয়ে শপথ করা হলো। যখন মুসলমান, সে তো তাওরাত কিতাব শপথ করবে না, সে কোথাও শপথ করবে, অঙ্গীকার করবে কোরআন। জোরে কোন ঠিক না? আল্লাহর কোরআন শপথ করবে। এজন্য যখন সে তাওরাত কিতাবের শপথ করতে চাইল না, তখন এরা বুঝতে পারলো এই ছেলেটি, এই বালকটি নিশ্চয়ই মুসলমান। জোরে একবার কোন আল্লাহু আকবার। ওই বাচ্চাটি 17-18 বছর বয়সী এই যুবক ছেলেটি যখন বলল, বলো তো যুবক, তুমি কোন ধর্মের অনুসারী, তোমার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে যুবক সে বলল, আমি কোন ধর্মের অনুসারী আমি মুখে বলতে চাই না, আল্লাহর কোরআন দিয়ে জবাব দিতে চাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরার নাম সূরা হামিম সিজদা, 24 নম্বর পারা 33 নম্বর আয়াতখানা। এবার এই মুসলমান যুবক সে তেলাওয়াত করলো, পড়ুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে বলল, আমি একজন মুসলমান। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার মুসলমান পরিচয় পাইল, বলল, তুমি বুঝলাম মুসলমান, তোমার ধর্মের নাম কি? বলো যুবক, তোমার ধর্মের নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে এই নওজোয়ান যুবক যখন সঙ্গে সঙ্গে সে কোরআন থেকে উত্তর দিল। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরার নাম হলো সূরা আল ইমরান, 3 নম্বর পারা 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে
ইহুদিদেরকে জানাই দিল, পণ্ডিতকে জানাই দিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ধর্মের নাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার বলল, বুঝলাম তোমার ধর্মের নাম ইসলাম। এবার বলো তো দেখি নওজোয়ান যুবক, তোমার রবের নাম কি? তুমি যার সৃষ্টিকর্তা মানো, যাকে তোমার রব মানো, এই রবের নাম কি? ওই যুবক সঙ্গে সঙ্গে 3 নম্বর সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানাই দিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। সে জানাই দিল আমার রব আল্লাহ। ওই যারা 1 লক্ষাধিক ইহুদি তোমরা এই জায়গায় উপস্থিত হয়েছো, তোমরা যে খোদা মানো, এই খোদা তোমাদের রব নয়। আমার যে রব আল্লাহ, তোমাদেরও রব সেই একজন আল্লাহ। জোরে একবার কোন আল্লাহু আকবার। এরপরে বুঝলাম আল্লাহ তোমার রব। হে যুবক, এবার বলো তো দেখি, তোমার আল্লাহ রব বুঝলাম, মালিক তোমার আল্লাহ, তোমার নেতার নাম কি? তোমার যিনি নেতার মানো, তোমার নাম কি? যেহেতু আমরা ইহুদি, আমরা নেতা মানি, নবী মানি মুসা আলাইহিস সালামকে, তাহলে তোমার নেতার নাম কি? সঙ্গে সঙ্গে কোরআন থেকে জানাই দিলেন, সূরা ফাতির 48 নম্বর সূরা 26 নম্বর পারার 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানাই দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা, আমার নবী, যিনি আমার রাসূল, তিনি হলেন মুহাম্মদ। জোরে একবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তোমার কোনো ভয় করলো না? তুমি লক্ষাধিক মানুষের সামনে তুমি মুসলমান দাবি করলা, তুমি ইসলাম অনুসারী, ইসলামের অনুসারী দাবি করলা, তোমার রব আল্লাহ ঘোষণা করলা, লক্ষাধিক ইহুদিদের তোমার চতুর্দিক দিকে ঘেরা। তোমার কি একবার ভয় হলো না? তোমার নেতার নাম মুহাম্মদ ঘোষণা করলা রে যুবক। যুবক বলেন, বন্ধুরা আমার, যুবক বলেন, হে লক্ষাধিক ইহুদি তোমরা শোনো, আমি বলতে চাই, আমি তো দুনিয়ার কাউকে ভয় করি না। মুসলমান দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে একজন, তিনি কি? সঙ্গে সঙ্গে কোরআন থেকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বললেন আমরা আল্লাহকে ভয় করি, মহান রব যিনি, তাকে ভয় করি। ইহুদি তোমাদের ভয় করে না, অতএব আমরা ভয় কাকে করব? জোরে কোন কাকে? এই কথা বলার পরে বুঝলাম তুমি। এবার বলো তোমার জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? কিছুদিন আগে অন্য টন্য ছিল, তাই না? ইব্রাহিম বলতে গেলেও ভয় করত মাহফিলের মধ্যে। কালকে এই মাহফিল শেষ করার পর বাড়িতে কোন দিক থেকে পুলিশ এসে ধরে যে তুই জাতির পিতা ইব্রাহিম বললি কেন? এরকম একটা সময় কিছুদিন আগে ছিল, ঠিক না ভাইয়ের আমার? এবার মুসলমান জবান জবাব দিলেন। পবিত্র কোরআনের 22 নম্বর সূরার নাম হলো সূরা হজ। 17 নম্বর পারার 78 নম্বর আয়াত থেকে এই যুবক জবাব দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলল মুসলমান যারা হবে তাদের জাতির পিতার নাম ইব্রাহিম হবে, এতে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করে তার ঈমান থাকবে। জোরে কোন? এবার বলুন বন্ধুরা, কাদিয়ানীদের চেনেন? ওই হরিনগর আছে, ওরা আল্লাহর এই কোরআন সবগুলো মানে, কিন্তু মাত্র 5টা অক্ষর মানে না, যার কারণে কাদিয়ানীরা কাফের। এতে কোনো সন্দেহ আছে? কটা অক্ষর? জোরে কোন? 5টা অক্ষর মানার জন্য কাদিয়ানীদের সাথে মেয়ে বিয়ে দেওয়া হারাম, ওদের মেয়ে নেওয়া হারাম, ওদের মসজিদেও নামাজ পড়া হারাম। জোরে কোন ঠিক না ভাইরা আমার? গোটা কোরআন মানে 5টা অক্ষর মানে না। ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, রেখে যাওয়া যাবে? বাড়ি নিতে হবে।
জানেন তো বাড়ি নেওয়াজ। ভাইয়েরা আমার, এজন্য কথা হলো ওই যুবক যেই মাত্র বলল, সে তার কথাগুলো একের পর এক বলতেছিল। এবার বন্ধুরা বলেন, কাদিয়ানীরা কয়টা অক্ষর মানে না? গোটা কোরআন মানে 5টা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়, আপনি যদি আল্লাহর কোরআন বলছে সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 78 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমান বলে যারা দাবি করবি তোদের জন্য তোদের জাতির পিতা আমি কিয়ামত পর্যন্ত ঘোষণা দিলাম ইব্রাহিম নবী। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম যদি আপনি জাতির পিতা মুসলমান অস্বীকার করেন, তাহলে ওরা যদি 5টা অক্ষর অমান্য করে কাফের হয়, আপনি কোন দলে বিচার আপনার কাছে ছেড়ে দিয়ে গেলে আমি আপনাকে কাফের বলতে চাই না। ভাইরা আমার মুসলমান, তাহলে মানতে হবে জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। বন্ধুরা আমার, এবার ওই মুসলমান নওজোয়ান কি প্রশ্ন করা হলো, বুঝলাম জওয়ান রে যুবক, বুঝলাম তোমার জাতির পিতা তোমাদের মুসলমান বলে যারা দাবি করো তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলো তোমাদের সংবিধানের নাম কি, তোমাদের গ্রন্থের নাম কি? সঙ্গে সঙ্গে নওজোয়ান ডাক দিয়ে বলে, এ লক্ষাধিক ইহুদি তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন দিয়ে যুবক জবাব দিলেন। সূরাল বুরুজ 85 নম্বর সূরা পারা নম্বর 30 আয়াত নম্বর 21 মধ্যে আল্লাহর এই কোরআনের আয়াত তেলাওয়াত করে যুবক জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সে বলল মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন। জোরে একবার কোন আল্লাহু আকবার। বললেই কোরআন তোমাদের নবীর কাছে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিল, কোরআনের বাড়ি কই যুবক বলতে পারো? যুবক সঙ্গে সঙ্গে নওজোয়ান জানাই দিলেন, ফি লাউহিম মাহফুজ। বলল আমাদের নবী নেতা মুহাম্মদের কাছে আসার আগে কোরআনের বাড়ি ছিল লোহে মাহফুজে, কোরআন লোহে মাহফুজে ছিল। এবার বলল মুসলমান নওজোয়ান রে, তোমাদের কোরআন আমাদের ইঞ্জিল তো বিভিন্নভাবে বিকৃত হয়ে গেছে, তোমাদের কোরআনের হেফাজতের দায়িত্ব কে নেবে, যেহেতু তোমাদের নেতা মুহাম্মদ দুনিয়াতে নাই, চলে গেছে। সঙ্গে সঙ্গে যুবক পবিত্র কোরআনের 15 নম্বর সূরার নাম হলো সূরাল হিজর, 13 নম্বর পারা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে নওজোয়ান যুবক জানাই দিলেন, মুসলমান যুবক জানাই দিল, ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তখন সে জানাই দিল একটা কিতাব, এই কিতাবটি এমন কিতাব যেই কিতাবটি হারাই যাওয়ার নয়, সেই কিতাবটি যে কিতাবের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন পৃথিবীর থেকে হারাবে না, এই কোরআন চলে যাইতে পারবে না। ইহুদি বিধর্মীরা নাস্তিকেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। এর হেফাজতের দায়িত্ব আপনার আমার রব মালিক আল্লাহ নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এবার একটু 2 হাত তুলে দেখায় দেন এর দায়িত্ব কার? আরো জোরে কোন কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমনে কোরআন ধ্বংস? আগুনের তেজ আসে বিশ্ব ভরা কোরআনের হাফেজ। ঠিক না? কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা কোরআনের হাফেজ। তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই মুসলমান একের পর এক সব যখন জবাব দিতে লাগলো, আমার বন্ধুরা, ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, যখন জবাব দেওয়া শুরু করলো, এবার মুসলমানদের এই যে দিতে এই অভয় দেখে ইহুদি পণ্ডিত এবার বলল, মুসলমান তুমি জানো একটু পরে তোমার গদ্দান ফেলায় দেওয়া হবে, যেহেতু তুমি একা মুসলমান, আমাদের এই প্যান্ডেলের ভিতরে, আমাদের মজবার ভিতরে তুমি ঢুকে পড়েছ, কিছুক্ষণ পরে তোমার গদ্দান আলাদা করে দেওয়া হবে। এই কথা যখন বন্ধুরা আমার বলল, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইহুদি পণ্ডিত তখন বলল, যুবক তোমার জীবনের ভয়তে তুমি চোখের পানি দিয়ে কান্দো। যুবক বলে, না 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 ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম রে, আমি চোখের পানি এই জন্য ছাড়ি না, আমি চোখের পানি এই জন্য ছাড়তেছি। যুবক শুনে রাখো ইহুদি পণ্ডিত, যে আমি আল্লাহ যার ইসলামের খাঁটি সৈনিক হবে, মুসলমান বলে দাবি করবে, তাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে, গায়েবী মামলা হবে, হামলা হবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি ওই জন্য ভয় করি না, কারণ যে আমার নবী ছিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী, শামেনা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর নবী আমার, ইসলাম প্রচার করার কারণে, কোরআন প্রচার করার কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেলে বন্দী ছিল, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর জীবন দেওয়ার জন্য, বিভিন্ন জীবন নেওয়ার জন্য, হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল কাফেরেরা। আমি আজকে মুসলমান হয়ে যদি আজকে এখানে জীবন দিতে পারি, আমার চাইতে বড় সার্থক এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে বড় সার্থক মা আর কেউ হবে না, জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি আমি হলি বলতাম যে যা করা লাগবে খালি ছাড়িয়ে দাও, যান মেরো না, যা করা লাগবে তাই বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দারে সাহাবার ওই লক্ষাধিক ইহুদিদের মধ্যে ইহুদি পণ্ডিত এবার বলছে, যুবক তোমার কাছে গুনে গুনে কয়েকটি প্রশ্ন করা হবে, ওই প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর তুমি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমার জীবন, তোমার কল্লা এখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। এবার বলুন মুসলমান ভয় করে কাকে? এবার একটু বলুন, রাত যত গভীর হয় দিন তত কাছে আসে, ঠিক কিনারে ভাই? জোরে কোন? রাত যত গভীর হয় দিন তত কাছে আসে। ওই কিছুদিন আগেও মানুষ বলছিল, হুজুর একটু রং পাল্টায় বলতো, হুজুর এই দিন কি পাল্টাবে না? এমন মাহফিলেও মানুষ চোখের পানি ছাড়তো আর বলতো, আল্লাহ এদিন কবে পাল্টাবি? কিন্তু আমরা সবাই বলেছিলাম, প্রথম আট ছিল 21 সাল বলে, এরপরে বললো 41 সাল। আল্লাহ বলে তোর 41 সাল দেখাচ্ছি, দাঁড়া। মানুষও মনে বিশ্বাস করেছিল জীবনেও ক্ষমতাতে যাবে না, ও যতদিন মরবে না ততদিন ক্ষমতা ছাড়বে, জোরে কর। এজন্য যুবক ভয় করে একজনকে না, এই লোক 1 লক্ষ ইহুদিকে বলেন, জোরে কোন তার নাম কি? এজন্য আমরা ভয় করি কাকে? জোরে কোন কাকে? যারা যারা আল্লাহকে ভয় করেন একটু আল্লাহকে 2 হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে টানে ভাই কেউ, মানজিল পাবে তুমি
পাহাড় পা দিয়ে মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা, ঠিক না? মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা। কোরআনের পথে চললে তুমি বন্ধু, দিনের পথে চললে তুমি নাজাত পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে, ঠিক না ভাইরা আমার? এবার ওই নওজোয়ান যুবককে প্রশ্ন করল যে, যুবক বলো তো দেখি, তোমার কাছে কয়েকটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো যদি তুমি এক একটি করে উত্তর দিতে পারো তাহলে তোমাকে আজকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমার কল্লা দুই খণ্ড করা হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আগেও ফাঁসি ছিল ইসলাম ওয়ালাদের জন্য, এখনো ফাঁসি আছে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই যুগেও ফাঁসি ছিল যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ দল করে যারা, কোরআনের কথা বলে যারা, আল্লাহর কথা বলে যারা, তাদেরকে অস্ত্রের সামনে, বাতিলের সামনে মুখোমুখি হতে হয়েছে, জীবন সামনে বাজি রেখে আল্লাহর কোরআন প্রচার করা লেগেছে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই যুবককে বলল প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। যুবক বলল আমার জীবন চলে যাবে এই ভয়তে আমি একটাও প্রশ্নের উত্তর দিতে রাজি না, আমি প্রশ্নের উত্তর দিতে রাজি এই জন্য যে সেইটা হলো আর কিছু না, সেটা হলো যে আমি মুসলমান, তোমরা ইহুদি, আমার কোরআনের স্পিরিট, আল্লাহর যে রব মানি, তার যে তাকতি, তার যে কুয়াতি শক্তি, আল্লাহওয়ালা শক্তি, আমার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমি তোমার ইহুদি প্রশ্নের উত্তর দিতে চাই। মৃত্যুর ভয়তে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নয়, জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের কিছুদিন আগে অনেক নেতা বলেছিল আমরা দেশ থেকে পালাবো, জোরে কোন, নাহলে ফখরুল সাহেবের বাসায় যেয়ে থাকবো, কিন্তু দেশ থেকে পালাবো। কিন্তু দেখা গেল কেউ নাই। কোথায় গেল বাহাদুরি, ক্ষমতা, অহংকার? এজন্য যারা জুলুমবাজ হয়, যারা ইসলাম বিরোধী শক্তি হয়, যারা কোরআন বিরোধী শক্তি হয়, যারা নিজেকে বড় দামাত্ম দেখ, আল্লাহ তাদের দুনিয়ার থেকে নাস্তা নাবুদ করে ছেড়ে দেয়। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না, জোরে কোন ঠিক না? ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু, দেখছে না কদিন আগে বলছিল কালকে একবার বুলুজাত দে, একবার সেই ৭২-এর বাড়ি খুলনা যা ছিল, বড় বড় নেতা যেগুলো ছিল, খাওয়া নেতা যেগুলো, সব বাড়ি সব ভাঙচুর করে ফেলে, দেখছে না? কারণ মাঝে মাঝে বলছে কি আসলাম চট করে ঢুকে পড়বো, চট। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও আমরা রিসিবিশনে বৈশায় আছি, ও আমরা রিসিবিশনে বৈশায় আছি, জুতোর মালা লইয়া। ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া, ঠিক না? ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ও তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া। ও তোমার পাপের শাস্তি লইতে হবে, ও তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ভাইরা আমার, এবার মুসলমান যুবক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
বলল মুসলমান যুবককে এক নাম্বার প্রশ্ন করা হলো, বলো তো যুবক, তোমাকে প্রশ্ন করা হলো, এক নাম্বার প্রশ্ন হলো, যুবক বলো এমন কোন এক জিনিস যার কিয়ামত পর্যন্ত দুই হবে? এমন একটা জিনিস যার কিয়ামত পর্যন্ত দুই হবে না। খেয়াল করেন, গভীর মনোযোগ বন্ধুরা আমার, এমন এক জিনিস যার কোনোদিন কিয়ামত পর্যন্ত দুই হবে না, সব সময় এক হবে, সেইটার নাম কি? এক নাম্বার প্রশ্ন ইহুদি পণ্ডিতের। দুই নাম্বার প্রশ্ন, বলো তো নওজোয়ান মুসলমান যুবক, এমন কোন জিনিস যার দুই হবে কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক যত আবিষ্কার হোক না কেন তারা কোনোদিন তিন বানাতে পারবে না, সব সময় দুই হবে? নওজোয়ান তোমার উত্তর দিতে হবে। তিন নাম্বার প্রশ্ন, হে নওজোয়ান মুসলমান, বলো তো দেখি এমন কোন তিন জিনিস যেটার কিয়ামত পর্যন্ত তিন হবে কিন্তু চার হতে পারবে না, সব সময় তিন হবে? এই জিনিসটা কি বলো তো দেখি নওজোয়ান মুসলমান। এরপরে তার কাছে চতুর্থ নাম্বার প্রশ্ন করল, যুবক বলো তো এমন কোন জিনিস যার চার হবে কিন্তু পঞ্চম হবে না, সব সময় চার হবে কিন্তু সে কোনোদিন পাঁচ হতে পারবে না, এই জিনিসটির নাম কি যুবক বলো? এরপরে নম্বর প্রশ্ন করলো, বলো তো যুবক এমন কোন জিনিস যেটা ছয় হবে কিন্তু সাত হতে পারবে না? এরপরের প্রশ্ন করলো, যুবক বলো তো দেখি এমন কোন সাত জিনিস যার কিয়ামত পর্যন্ত আট হবে না, সব সময় সাত থাকবে? যতই ডিজিটাল যুগ হোক আর যতই যুগ হোক না, যত আপডেট হোক না কেন, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। এরপরে সপ্তম নাম্বার প্রশ্ন হলো, যুবক বলো তো দেখি এমন কোন জিনিস পৃথিবীর মধ্যে আছে যেটার সাত হবে কিন্তু আট হতে পারবে না, সর্ব অবস্থায় সাত থাকবে? এরপরে বলল, বলো তো যুবক এমন কোন জিনিস যেটা আট হবে কিন্তু নয় হবে না, যোগ করলেও হবে না, বিয়োগ করলেও হবে না, গুণ করলেও হবে না, সর্ব অবস্থায় আট থাকবে? ভাইরা আমার, এরপর নবম প্রশ্ন হলো, যুবক বলো তো দেখি এমন কোন জিনিস যার মধ্যে 10-এর কোন স্থান হবে না, সর্ব অবস্থায় কিয়ামত পর্যন্ত 9 থাকবে, 10 হবে না? এরপরে বলো তো দেখি যুবক এমন কোন জিনিস যার মধ্যে 10 হবে কিন্তু 11 হবে না, সর্ব অবস্থায় 10 থাকবে? এই প্রশ্ন ছড়ে দিল 10টি। কয়টা? 10টা প্রশ্ন ছুড়ে দিল। যুবক তুমি পারলে উত্তর দাও, না পারলে তোমার গদ্দান চলে যাবে। যুবক বলল, আমি গদ্দান চলে যাওয়ার ভয়তে উত্তর দিতে রাজি নই, আমি গদ্দান চলে যাবে এই জন্য উত্তর দিতে রাজি নই, আমি একজন মুসলমান, এই জন্য তোমার প্রশ্নগুলো জবাব দিতে তাই জোরে কোন আল্লাহু আকবার। লক্ষাধিক ইহুদি হতভম্ব হয়ে গেল। মাত্র এই 17 বছর বয়সের যুবক কেমন করে এই প্রশ্নগুলো উত্তর দেবে? এই উত্তর তো দিতে পারবে না। যুবকের কল্লা চলে যাবে। চতুর্দিক থেকে জল্লাদ রেডি করা হলো, তরবারি নিয়ে হাজির করা হলো। যুবক যদি তুমি এইভাবে মরতে না চাও, ফাঁসির কাজটু তোমার জন্য রেডি করা হলো। যুবক ফাঁসিতে জল ঝোলাইয়ে তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবার বলুন তো ভাইরা আমার, যুবকের অপরাধ কি? মুসলমান এই ছাড়া কোনো অপরাধ, এই ছাড়া কোনো অপরাধ নাই। এবার বন্ধুরা বলুন তো দেখি, একজন লোক যার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদছে, যার জন্য 100-100 উপরে গায়েবী জানাজা হয়েছে, খানে কাবায় পৃথিবীতে আজ পর্যন্ত 4 জন মানুষের গায়েবী জানাজা হয়েছে কাবা শরীফে, তার মধ্যে একজন হলেন আমাদের সবার প্রিয়, আমাদের সবার ভালোবাসার নয়নমণি, সবার প্রিয় একজন ব্যক্তি। যে যেই দল করেন না কেন সবাই সেই লোকটির ভালোবাসেন, তার নাম হলো আল্লামা সাঈদী। জোরে কোন ঠিক কিনা?
আমরা সবাই আশা করেছিলাম আল্লামা সাঈদী আবার হাজত থেকে জেল থেকে বের হয়ে আসবে, ময়দানে কথা বলবে। আজহারের মাহফিলে যদি 10 লক্ষ লোক হয়, আল্লামা সাঈদীর মাহফিলে 1 কোটি লোক হওয়া সম্ভব, জোরে কোন ঠিক কিনা? এই মাঠ বাংলাদেশে পাওয়া যাইতো না, কিন্তু ভারতের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে আল্লামা সাঈদী কি সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে গাড়িতে উঠল, ওঠার পরে তাকে বের করে নিয়ে আসলো একটা লাশ হিসাবে, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, তার একটাই অপরাধ, কোরআনের বাণী প্রচার করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, নবীর আদর্শ বা অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করে। এই কথা হলো সে নিজে একজন খাঁটি দিনদার মুসলমান বলে দাবি করে, জোরে কোন ঠিক কিনা? ওই যুবকের যেমন কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সেই অপরাধটি হলো সে নিজেকে মুসলমান বলে দাবি করে, আর কোনো অপরাধ না, যার কারণে ইহুদিরা তার আজকে ফাঁসির কাস্টে ঝলাতে চায়। এই জন্য আল্লামা সাঈদী কি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিক, জোরে একবার কোন আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কন্যা আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার পিছু সরথর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যাছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম, দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম, তাই তো তোমায় ভাবি প্রতিদিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করে, জোরে কেন একবার আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, প্রশ্ন কয়টা? জোরে কোন। 1 নাম্বার প্রশ্ন কি মনে আছে? 1 হবে, কিন্তু 2 কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। প্রশ্ন কিন্তু জটিল কঠিন মনে হচ্ছে ছোট, যে 1 কিন্তু 2 কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যত আবিষ্কার করুক, যত এরা প্লেন আবিষ্কার করে, এখন ঢাকায় জাতি এই সেতু হওয়ার পরে মাত্র 5-6 ঘন্টা যাওয়া না, ঠিক না? যত আবিষ্কার যাই হোক, আপনার যত রকেট আবিষ্কার করবে, যত কিছু বিজ্ঞান আবিষ্কার করবে, কিন্তু 2 বানাতে পারবে? বারবার এবার মুসলমান নওজোয়ান তার 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো, বলল 1 লক্ষ ইহুদি, তোমরা এবার মনোযোগ দিয়ে শোনো, হট্টগোল করা যাবে না, কথা বলা যাবে না। এবার তোমাদের প্রশ্নগুলো তোমরা নিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন করেছিল কি? জোরে কোন। আর কয়দিন পরে চেয়ারম্যান ভোট, এমপি ভোট, উপজেলা ভোট, ভোট আর ভোট, চা খাওয়া আর মিছিল করা, ঠিক না? যে
উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই মিছিল হবে না ভাইরা আমার? এবার বলল যুবক নওজোয়ান বলল এমন কোন জিনিস? নওজোয়ানকে প্রশ্ন করা হলো যে এক হবে কিন্তু দুই হবে না। সঙ্গে সঙ্গে মুসলমান নওজোয়ান এবার কোরআন থেকে উত্তর দেওয়া শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নওজোয়ান বলল আমার রব মুনিব মালিক আল্লাহ, ওই আল্লাহ এক অদ্বিতীয়, কিয়ামত পর্যন্ত কোনদিন দুই হবে? জোরে কোন একবার হবে নাকি ভাইরা? আবার এবার বলুন ভগবানের ভগবতী আছে? আমরা অন্য ধর্মের কটাক্ষ করার জন্য না, বোঝানোর জন্য আপনাদের বলছি ভাইরা আমার। হিন্দু আমার দাদা বাবুরা ভগবান, ওর ভগবতী স্ত্রী আছে। যারা খ্রিস্টান দাবি করে তারা গড গডেস আছে, অর্থাৎ খোদার খোদা নিয়ে আছে। অন্য যত ধর্ম আছে তাদের অন্য অন্য দেবতার সাথে তাদের দেবতার মহান যে দেবতা তার বউ ছেলে মেয়ে অনেক কিছু আছে, কিন্তু আমাদের রব মালিক আল্লাহর কোনো ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কোনো কিছুই নাই। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক। এবার মুসলমান এই মুসলমান নওজোয়ানের যুবকটা জবাব শোনার সঙ্গে সঙ্গে এই 1 লক্ষাধিক ইহুদি সব আশ্চর্য হয়ে গেল। এবার ওই 2 নাম্বার প্রশ্ন হলো যে 2 কোনোদিন 3 হবে? এমন 2 যেটা কোনোদিন 3 হবে না। সঙ্গে সঙ্গে মুসলমান যুবক সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, তুলিজুল লাইলা ফিন্নাহার, দিন এবং রাত এর মাঝখানে আরেকটা হওয়ার কোনো সুযোগ আছে? বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত কোনোদিন 3 হবে? রাত আর দিন এটা হলো 2, এর মধ্যে 3 কোনোদিন ঢুকতে পারবে না। ভাইরা আমার এবার নওজোয়ান বলল যেই 2 কোনোদিন 3 হবে না, সেইটি আর কিছু নয়, দিন এবং রাত। আল্লাহ বললেন আমি রাত আর দিন এই 2টা জিনিস সৃষ্টি করছে। রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না। যা শীতকালের সময় রাত বলতে পারে না যে দেখ আমি আজকে দিনটা পুরো ঠান্ডার মধ্যে থাকবো, দিন তুই আসিস না, এই কথা বলে নাকি? আবার রাত্রু বলতে দিনও বলতে পারে না যে প্রচন্ড গরম আজকে দিনটি এভাবেই যাক, এই কথা বলার সাধ্য কারোর আছে নাকি ভাই? এই জন্য রাত আর দিনের মধ্যে 3 হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে 3 নাম্বার প্রশ্ন হলো এমন কোন 3 যার মধ্যে কোনো দিন 4 হবে? জোরে কোন 4 হবে না। এবার ওই নওজোয়ান মুসলমান যুবক উত্তর দিল, আরশ লোহা কলাম এই 3 জিনিস এটা কোনোদিন 4 হবে না। ভাইরা আমার 4 নাম্বার প্রশ্ন হলো এমন কোন জিনিস তার 5ম হবে না? কিয়ামত পর্যন্ত 4 থাকবে, এতে কোনোদিন 5 হবে? জোরে কোন হবে নাকি? কোনোদিন হবে না। যুবক সঙ্গে সঙ্গে এবার উত্তর দিলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা যাবুরা। এবার বলুন আসমানি গ্রন্থ বড় কিতাব কয়খানা? জোরে কোন। তাওরাত নাজিল হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, আল কোরআনুল কারীম নাজিল হয়েছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখানে 4টে আসমানি বড় কিতাব, কিয়ামত পর্যন্ত 100 মানুষ চেষ্টা করলে 5খানা কিতাব বানাতে পারবি। ভাইরা আমার এরপরে
পরের প্রশ্ন হলো নওজোয়ান বলল, নওজোয়ানকে প্রশ্ন করা হয়েছিল। ৫ম নম্বর প্রশ্ন হলো, নওজোয়ান বলো তো দেখি এমন কোন জিনিস যার মধ্যে ৬ হতে পারবে না, সর্ব অবস্থায় ৫ থাকবে, সর্ব অবস্থায় ৫ থাকবে। এবার বলুন তো ভাইরা আমার, আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ি? জোরে কোন। এখন যদি বলে কেউ ৬ ওয়াক্ত মানবেন, যদি বলে কেউ ৪ ওয়াক্ত মানবেন নাকি? তাহলে নামাজ কিয়ামত পর্যন্ত ৫ ওয়াক্ত থাকবে। যত বড় আল্লাহর ওলি এসে যদি বলে ৬ ওয়াক্ত, আমি ১ ওয়াক্ত বাড়াই দিলাম, নামাজ পড়লি তো সওয়াব না, তাহলে ৬ ওয়াক্ত পড়বা হবে। যদি বলে না তোমরা এখন ডিজিটাল যুগের লোক, সবসময় মোবাইলে ফেসবুক টানাটানি করে সময় পাও না নামাজ পড়ার জন্যে, সব সময় টানাটানি, দেখবেন কারোর হাতে ১ হাত, কারোর ১ বিঘা মোবাইল সব সময় টানে না, এই টানাটানির জন্য সময় পাও না, এই জন্য তোমরা ৪ ওয়াক্ত নামাজ পড়ো, এটা হবে নাকি কোনোদিন? যুবক বলল ৫ ওয়াক্ত নামাজ, ইসলামী শরিয়াতের বিধানে আল্লাহ দেওয়া ৫ ওয়াক্ত নামাজ মিরাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য উপহার হিসাবে নিয়ে এসেছেন। এখানে ৬-এর কোনো প্রবেশের সুযোগ আছে নাকি? বারবার এরপরে তার ৬ষ্ঠ নম্বর প্রশ্ন হলো, এমন কোন জিনিস যার ৭তম হবে না, যার ৭ হবে না, ৬ থাকবে? আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলামিন ৬ দিনে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ফি সিত্তাতি আয়াম, এই ৬ দিন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, বিদায় এখানে ৭-এর কোনো অস্তিত্ব নাই। এবার ৭ নম্বর প্রশ্ন হলো, এমন কোন জিনিস যার ৭ হবে কিন্তু ৮ হবে না? আসমান এবং জমিন হলো ৭ আসমান ৭ জমিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ৭ আসমান এবং ৭ জমিন সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে নাকি ভাইরা আমার? এই ৭-এর মধ্যে ৮ হতে পারে না। ইহুদি পণ্ডিত এই উত্তরগুলো যখন নওজোয়ান মুসলমান দিতেছেন, মুসলমানের জবাবগুলো শুনে শুনে লক্ষাধিক ইহুদি সব হতভম্ব হয়ে গেল, আশ্চর্যজনিত হয়ে গেল ভাইরা আমার। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলানি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, চিন্তার কোনো কারণ নাই, এই প্রশ্নগুলো করেছে কে? জোরে কল। এখনো মুসলমানের নওজোয়ানের প্রশ্ন কিন্তু শুরু হয় নাই, কেবল ইহুদি প্রশ্ন করে, নওজোয়ান মুসলমান উত্তর দিতেছে। মুসলমান নওজোয়ানের এখনো প্রশ্ন শুরু হয় নাই, ইহুদিদের উত্তর দেওয়া লাগবে রে ভাই। এজন্য আমরা না শুনে কেউ যাবেন নাকি? আজান হোক, আজানের পর আলোচনা হবে, এরপর নামাজ হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরে বসবেন। ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ আলা আলি। ভাইয়ের আমার কথা আমি ভুলি নাই। তাহলে আমরা কত পর্যন্ত গেছেছি? যে ৭ কিন্তু ৮ হবে না। এমন কোন জিনিস যার মধ্যে ৮ কিন্তু নবমের কোন স্থান, নবমের কোন স্থান হবে
আরো জোরে কোনো হবে নাকি? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের আটজন মহাশক্তিধর ফেরেশতা রয়েছে, আটজন। এটা কোনোদিন নয় হবে না। 9 নম্বর প্রশ্ন হলো, এমন কোন জিনিস যার মধ্যে 10 হবে না, কিয়ামত পর্যন্ত 9 থাকবে? সেটা হলো সালেহ আলাইহিস সালামের যুগে 9টি গোত্র ছিল। আল্লাহ রব্বুল আলামিন যাদের আল্লাহকে রব না মানার কারণে, আল্লাহর দাসত্ব না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে এই 9টি গোত্রকে আল্লাহ সব ধ্বংস করে দিয়েছিলেন। কারণ ইহুদি পণ্ডিত এ তো জানে সব ইতিহাস। এজন্য ইহুদি পণ্ডিত আশ্চর্যজনিত হল, তার লক্ষাধিক ইহুদি সব নিস্তব্ধ হয়ে নীরব হয়ে গেল যে এই নওজোয়ান মুসলমান, এই ছোট্ট বাচ্চাটি কোরআন থেকে সবগুলো উত্তর একের পর এক আমাদের পণ্ডিতের কাছে দিচ্ছে। একটা প্রশ্ন উত্তর দিতে সে ভয় পায় না। জোরে একবার কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ মুসলমান বীরের জাতি, মুসলমান কারোর কাছে মাথা নত করে না। মাথা নয় কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন তাকে প্রশ্ন করা হলো, এবার বলো তো দেখি এমন কোন জিনিস যেটার 10 কিন্তু 11 হবে না, কিয়ামত পর্যন্ত 10 থাকবে? তখন সঙ্গে সঙ্গে এই পর্বটি যখন এই কথাটি বলার সঙ্গে সঙ্গে এই নওজোয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ। আল্লাহু আকবার। ভাইরা আমার, উত্তর যখন 10টি দেওয়া হয়ে গেল, এবার মুসলমান নওজোয়ান বলল, আমি 10টি প্রশ্ন 10টি যথাযথ উত্তর দিয়েছি। আজান হয়ে গেছে, আজান শেষ। আচ্ছা আচ্ছা, ঘোষণা দিয়ে দিচ্ছেন নামাজের আগে। ভাইরা আমার, এবার মুসলমান নওজোয়ান এবার বলল, আমি তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিলাম, একটা প্রশ্নের উত্তর দিতে আমি দ্বিধাবোধ করি নাই, কণ্ঠিত বোধ করি নাই। বলো তো দেখি, এবার আমি ও ইহুদি পণ্ডিত তোমার কাছে মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমার সমপে করতে চাই। যদি প্রশ্নর উত্তর আমাকে বলেছিলে যে আমার কল্লা নিয়ে তুমি চলে যাবে, যদি উত্তর না দিতে পারে, এবার আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তোমার কি হবে? আমার প্রশ্ন উত্তর না দিলে তোমার কি হবে? আমার একা পায়া কল্লা ফালাছিলে, ফাঁসিতে ঝোলাচ্ছিলেন মুসলমান একা পেয়ে, তোমরা লক্ষাধিক ইহুদি এই সুযোগটা গ্রহণ করে, সুযোগে সদ্ব্যবহার করে যে কাজটা করতেছিলে, এবার আমি তোমাকে প্রশ্ন করব। সঙ্গে সঙ্গে লক্ষাধিক ইহুদিদের মধ্য থেকে প্রশ্ন আসলো, একটা প্রশ্ন আসলো, সেটা হলো আমাদের ধর্মযাজক যার কথা মতো আমরা সমস্ত কার্যে সম্পন্ন করে, অতএব ওই সামান্য ছোট 17 বছর যুবক যদি সেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে ওই ইহুদি পণ্ডিত আমাদের নেতা লিডার, তোমাকে ওই ছোট্ট বালকের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, না হলে তোমাকে ছাড়বো। জোরে কম ছাড়া হবে। ভাইরা আমার, এজন্য এবার ওই মুসলমান নওজোয়ান ইহুদি পণ্ডিতকে 1 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন, এমন কোন জিনিস যার হাত নেই অথচ প্রতিদিন মারা যায়, দিনে একবার করে প্রতিদিন মারা যায়, এমন কোন জিনিস? ইহুদি পণ্ডিত উত্তর দিতে হবে, হায়াত নাই কিন্তু মারা যায় রে ভাই, হায়াত নাই মারা যায়। 1 নম্বর প্রশ্ন রে ভাই। 2 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 14টি জিনিস তার প্রতিদিন তাদের দায়িত্ব সম্পর্কে কথা বলে, এমন কোন 14টি জিনিস? ইহুদির কাছে 2 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন ছুড়ল ইহুদির কাছে, ইহুদি পণ্ডিত তোমার সমীপে 3 নম্বর প্রশ্ন নিবেদন করতে চাই। ইহুদি পণ্ডিত বলো তো দেখি, এমন কোন 11 জন ব্যক্তি যারা তারা সমস্ত মানুষ জানে চোর কিন্তু জান্নাতে যাবে? তারা চোর আবার জান্নাতে যায়? হ্যাঁ, বলছে এমন কোন মানুষ যারা মানুষকে মিথ্যাবাদী বলে জানে, চোর বলে জানে,
কিন্তু ওই 11 জন মানুষ জান্নাতে যাবে। এই লোকগুলো কারা বলতে হবে? ইহুদি পণ্ডিত। তোমার 3 নম্বর প্রশ্ন দিলাম ছড়ে। 4র্থ নম্বর প্রশ্ন, এমন কোন কবর যার মধ্যে জীবিত মানুষকে রাখা হয়েছে? শুনেছেন জীবনে জীবিত মানুষ কবর খোলে? এমন কোন মানুষ, সেই মানুষকে জীবিত কবরের মধ্যে রাখা হয়েছে, তার নাম কি বলতে হবে? ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত চিন্তা করলো, ঝাল তো ছোট, ঝাল সাইজ ছোট, কিন্তু এতে এ মরিচই ঝাল আছে। মরিচ দেখতে ছোট, ফিকারে ছোট, কিন্তু এর ঝাল আছে। এ জিয়া ঝাল, বোঝেননি? এ জিয়া ঝাল, এ তো ঝাল আছে। কেমন উত্তর দেবে জন্য ইহুদি পণ্ডিত কাম ছুটে গেছে ওদিকে। এবার ডায়াবেটিস লোকের যদি দীর্ঘ 5-6 ঘন্টা পেশাব চাপা থাকে আর ধরে রাখতে পারে, কারণ এটা ডায়াবেটিস রোগী না, ওর ভয়তে পেশাব টপ টপ করে পড়তেছে, নিচেই দেখা যায় ভিজে যায়, স্টেজ ভিজে যায়। আশেপাশে লোক বলে, হুজুর এ কোয়ান্তে পানি এসতেছে, বৃষ্টি তো হচ্ছে না। বলছে, তোমরা বুঝবা না বৃষ্টি কোন জায়গায় শুরু হয়েছে, জোরে কোন ঠিকেরা ভাইরা। আবার এবার ইহুদি পণ্ডিতকে 4র্থ নম্বর প্রশ্ন যখন শুনল যে এমন কোন ব্যক্তি যে জীবিত অবস্থায় কবরে দাফন করা হয়েছে, কবরে রাখা হয়েছে, ওই লোকটির নাম কি? ইহুদি পণ্ডিত, তুমি এতক্ষণ বড় গোপ গোপ মসনাড়া ছিলে আর মনে করছিলে ছোট মরিচ ঝাল নাই, যা ইচ্ছা তাই বলেছিলে, আমি কিছু বলি নাই। এবার আমার প্রশ্ন একটি একটি করে উত্তর দাও ভাইরা আমার, বন্ধুরা আমার। এবার 5ম নম্বর প্রশ্ন ওই নওজোয়ান যুবক মুসলমান করলো, এমন কোন 4টি জিনিস যারা পিতা মাতা ছাড়া জন্মগ্রহণ করেছেন? আপনারা 2টো নাম বলতে পারবেন যে পিতা মাতা ছাড়া হয়েছে, কিন্তু আর 2টো বলতে পারবেন না। এমন কোন জিনিস কারা জন্মগ্রহণ করেছে 4 জন, তাদের মা বাপ নাই? ছড়লেন 4র্থ নাম। 5ম নম্বর প্রশ্ন। 6ষ্ঠ নম্বর প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীতে কাকে হত্যা করা হয়েছে? এই তার 6ষ্ঠ প্রশ্ন। 7ম নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা কাদেরকে সৃষ্টি করার পর আবার ক্রয় করে নিয়েছেন, সৃষ্টি করেছেন আবার কিনেও নিয়েছেন, এরা কারা? 8 নম্বর প্রশ্ন, এমন একটি গাছ যে গাছের মধ্যে 12টি ডাল আছে, এমন একটি গাছ পৃথিবীর মধ্যে যেই গাছের 12টি ডাল আছে, এই 12টি ডালের মধ্যে প্রতি ডালে 30টা করে পাতা আছে, প্রতি পাতার মধ্যে আবার 5টি করে ফুল আছে। 3টা ফুল রোদি থাকে আর 2টা ফুল সময়ে থাকে। প্রশ্ন বুঝছেন? কষ্ট হচ্ছে? বোঝা যায়? কথা বোঝা যায়? এই বলল গাছটা কি গাছ, নাম বলতে হবে। ছোট মরিচির ঝাল আছে। এতক্ষণ তো ইহুদি বুঝতে পারে নাই। এই গাছটির নাম কি? যেই গাছের 12টা ডাল হবে, 13 হবে, 11ও হবে না, 12টা ডাল হবে, আর প্রতি ডালের মধ্যে 30টা করে পাতা হবে। ওই 30টা পাতার মধ্যে প্রতিটা পাতায় আবার 5টা করে ফুল হবে। ওই 5টা ফুলের মধ্যে 3টি ফুল, 2টা ফুল যেইগুলো সময় থাকবে, বাকি 3টা ফুল রোদি থাকবে। ভাইরা আমার, এই কথা যখন বলল, এবার পেশাব পড়া বেশি হলো না কম হলো? নদী জোয়ার এখন বেশি আসে না কমে? জোরে কোন ভাইরা আমার। এর পরের প্রশ্ন হলো, এই প্রশ্ন পড়ার পরে বলল, ইহুদি তোমার কাছে, তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে কয়টা? ইহুদি মুসলমানের কাছে প্রশ্ন করেছিল কয়টা? জোরে কোন। বলে এবার 2টো কমেই দিলাম, তুমি পারবা না, তাই তোমার দিলাম 8টা, তুমি এবার পাস করো। আমার তো 10টায় পাস করি ছাড়িয়েছো, 10টা সাবজেক্ট পরীক্ষা নিয়েছো, তোমার সাবজেক্ট কমেই দিলাম। ছোট মানুষ তাও কমাইলাম ইচ্ছা করো, তুমি তো বড় মানুষ, তোমার 12টা দেওয়ার দরকার ছিল, কিন্তু 12টা দিলাম না। তোমাকে আমি 8টা প্রশ্ন 2টা কমাই দিলাম, 8টা সাবজেক্ট দিলে 8টা সাবজেক্টে পাস করো, তারপরে তোমার বিচার এই জনগণ আজকে করবে। এই লক্ষাধিক ইহুদি এই বিচারের ভার, আমি তোমার হত্যা করতে চাই না, ফাঁসি দিতে চাই না, তোমার এদের বিচারের ভার এই ইহুদি লক্ষাধিক ইহুদির উপর ছেড়ে দিলাম। জোরে কোন মারহাবা। সবাই গেল। প্রশ্ন কয়টা? মুসলমানের প্রশ্ন কয়টা?
মুসলমান যুবকের প্রশ্ন কয়টা? জোর হলো কই? আরো জোরে, জোরসে মারেন। 8টা। ইহুদি মুসলমান নওজওয়ানের কাছে প্রশ্ন করেছিল কয়টা? উত্তর দিতে ফেরেশত। আর নওজওয়ানের কাছে প্রশ্ন 8টা। আবার সময় শেষ, আবার যদি কোনোদিন দেখা হয় কোনো মাঠে, উত্তর সেই জায়গায় হবে। আল্লাহ কবুল করে, জোরে করে একবার আল্লাহুম্মা আমিন।